বুঝতে পারছিস কি বললাম? ভিডিওটা আমি ডাউনলোড করে নিলাম, নিউজটাকে ওপেন করেছি। এবার আমরা এখানে ছবিটা নিলাম। সবার প্রথম কি করবো, এটাকে প্রক্সি করে নেবো, রেজুলেশনটাকে একটু কমিয়ে নিলাম, ঠিক আছে? রেন্ডারিংয়ে ক্লিয়ার বাফারসটাকে চেকে গিয়ে ক্লিয়ার বাফারসটা করে নিলাম। এইবার দেখ, এই জায়গাটা আমাকে ক্লিন প্লেট করতে হবে। তো এই ক্লিন প্লেটের জন্য যে নোটটা আমরা ইউজ করে থাকবো সেই নোটটার নাম হচ্ছে রোটো পেইন্ট নোট। রোটো পেইন্ট নোট ইউজ করবো, ঠিক আছে? ট্যাপ প্রেস করলাম, লিখলাম রোটো, আরও দিয়ে রোটো পেইন্ট। রোটো পেইন্ট নোটে এখানে কানেক্ট করে দিলাম, ঠিক আছে? তো রোটো পেইন্ট নোট কানেক্ট করার পরে এখানে একটা অপশান আছে, সেটাকে বলে ক্লোন স্ট্যাম্প টুল, যেটা আমরা ফটোশপে যেমন ফটোশপে ক্লোন স্ট্যাম্প ইউজ করি সেটা। তো আমরা এখানে গিয়ে ব্রাশটাকে বড় ছোটো করবো, ধরে প্রেস করলে ব্রাশ বড় ছোট হয়, ঠিক আছে? বুঝতে পেরেছিস? কন্ট্রোল প্রেস করে ব্রাশটাকে আমি ডিস্টেন্স নিচ্ছি, যেই জায়গাটা জিনিসটা আমি কপি করবো সেই জায়গাটা আমরা ক্লিন প্লেট করবো। আচ্ছা, দেখতে পাচ্ছিস প্রিয়াংশু সবাই? স্যার বলছি যে ওটা কপি করে ইয়ে করার জন্য কি কিটা ইউজ করবে? কন্ট্রোল প্রেস করছি। কন্ট্রোল প্রেস করে করছে, আর লেফট ঠিক আছে? তো দেখ পুরো ক্লিন প্লেট হয়ে গেল, তাই তো? এবার যেই মুহূর্তে দেখ 1 নম্বর ফ্রেম থেকে 2 নম্বরে ফ্রেমে যাবো বা 5 নম্বর ফ্রেমে যাবো, দেখ আবার ক্যারেক্টারটা চলে আসছে, তাই না? তো আমার চাই এই যে 1 নম্বর ফ্রেমে গিয়ে যে ফাইলটা, যেটা পুরো ফ্রেমের মধ্যে আমার প্লে করবে, যতক্ষণ ক্যামেরা চলবে ততক্ষণ প্লে করবে। তাহলে কি করবে, রোটো পেইন্টে গিয়ে এখানে গিয়ে দেখ শিফট ধরে সবকটা সিলেক্ট করছি, ব্রাশ টুলগুলো। দেখ এখানে লাইট বলে অপশন দেখা যাচ্ছে, 1 বলে লেখা দেখাচ্ছে, ঠিক আছে? এখানে ট্রান্সফর্মে যাবি, ট্রান্সফর্মে গিয়ে স্ট্রোক লাইফ টাইমে গিয়ে এখানে করে দেবো অল ফ্রেম। যেহেতু অলগুলো দেখ সব অল ফ্রেম হয়ে গেল, দেখতে পাচ্ছিস? এবার দেখ আমরা এখানে প্লে করছি, দেখ ক্যামেরা হিলছে। এবার দেখ কিছু কিছু জায়গায় আমরা এখনো দেখতে পাচ্ছি, তাই না? দেখি কোন কোন জায়গায় দেখা যাচ্ছে। এই জায়গাটা আমাদের ক্যামেরা দেখা যাচ্ছে, তাই না? তাহলে এই জায়গাটাতে আমাদের 31 নম্বর ফ্রেমে গিয়ে আবার ক্লিন প্লেট করতে হবে। এই যে দাঁড়া, কারণ অতগুলো ব্রাশ ইউজ করছি তো। ফার্স্ট টাইম আবার দেখবো।
দেখছি আমরা দেখ পুরো ক্লিন হয়েছে। এবার কালো কালো আবার আসছে 50 ফ্রেমের পর থেকে, তাই না? এইখানে আবার ক্লিন পেড করতে হবে। যেখানে যেখানে শো হবে সেখানে সেখানে ক্লিন পেড করতে হবে, আবার অল ফ্রেম করতে হবে। বুঝতে পেরেছিস? আমরা দেখে নিই কোথায় কোথায় আসছে। এগুলো আসছে না স্যার এরকম? কারণ পিছনে ভিডিওটা তো প্লে হচ্ছে, ভিডিওটা তো পিছনে, ওপরে তো আমরা ক্লিন করেছি, বুঝতে পেরেছিস? আবার এখানে আমাদের করতে হবে, যেখানে যেখানে দেখা যাচ্ছে সেখানে সেখানে করতে হবে। কি ফ্রেমের মতো কাজ করবে না স্যার? হ্যাঁ, কি ফ্রেমের মতো কাজ করবে? বুঝতে পারছিস? এরকম করে দিলে আমি দড়িগুলো রিমুভ করা হবে? কিছুটা বলতে পারি, যখন কিছুটা না বলতে পারিস। যখন পিছনে সিঙ্গেল যখন ক্লিন যদি ওয়ার্ড থাকে তাহলে এটা দিয়ে হয়। যখন পিছনে যদি কোনো বিল্ডিং থাকে তখন আমাকে বিল্ডিং ধরে ধরে করার জন্য এটা রিমুভ করতে হবে। বুঝতে পেরেছিস? বুঝতে পারলি কীভাবে করতে হয়? বুঝতে পেরেছিস? আর করে দেখালাম, ঠিক আছে? তাহলে এক করে দেখ।